বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টার মতন, আর এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর পুরো ব্লগটা কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8টার মতন। চৈত্র মাসে যে বেডশিটটা কিনেছিলাম সেটা দেখো আজকে সকালবেলায় বিছিয়ে দিয়েছি। আর কালকে কিন্তু আমাদের বাড়িতে অনেক কুটুম এসেছে। এদিকে ছর্দি, লক্ষ্মীদি আর ছর্দির মেয়ে এসেছে, আর এদিকে ছোট ননদ এসেছে। আজ বিষ্ণুপুরে লাখ টাকা লক্ষ্মী লাভের অডিশন আছে, আর যে অডিশনটা হবে সেটার পুরো অ্যারেঞ্জমেন্টটাই বড়মশাই করছে। তাই দেখো কয়েকদিন আগে থেকে ঘরের ভিতর পোস্টার এটা সেটা এনে রেখে দিয়েছিল, তাই সেটাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তোমরা কে কে লাখ টাকা লক্ষ্মী লাভের প্রোগ্রামটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের এই প্রোগ্রামটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো প্রায় দিনই দেখি, তবে বাপের বাড়িতে গেলে প্রতিদিনই দেখি। আমরা আজকে সবাই মিলে যাব লাখ টাকা লক্ষ্মী লাভের অডিশন দিতে, তাই দিদিরা আর এদিকে ননদরাও চলে এসেছে আমাদের বাড়িতে। এদিকে দেখো মনি বসে বসে খেলা করছে আর বসে বসেই নাচছে। আর এই লাখ টাকা লক্ষ্মী লাভের পুরো অ্যারেঞ্জটা যেহেতু বর্মশাই করছে, তাই সকাল থেকেই সেখানে ছিল, আসার আর টাইম পায়নি, তাই এতক্ষণে ঘরে এসেছে। এসে দেখো চেয়ারের উপর বসেই খেতে শুরু করে দিয়েছে। সকালের খাবারটা এতক্ষণে খাচ্ছে। আমাদের এদিকে খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো লক্ষ্মীদি বসে আছে। এদিকে কিচেনে দেখো ছোট ননদ এদিকে রান্না করছে। আমি আর মেজ ননদ গেছিলাম বাজার করতে, তাই ছোট ননদ রান্না বসিয়ে দিয়েছিল। তারপরেই দেখো এদিকে মেজ ননদ আর ছোটদি দুজনে মিলে বসে পড়েছে সবজি কাটার জন্য। আজ আবার লক্ষ্মী দিদিকে আইবুড়ো ভাত দেবো, ওর আবার 26শে বৈশাখ বিয়ে আছে, তাই এখনই ওকে আইবুড়ো ভাত খাইয়ে দেবো। কিছুই প্রায় রান্না হয়ে গেছে, শুধু বাকি ছিল চিকেনটা, তাই আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। এদিকে বড়দের চিকেনটা হচ্ছিল, আর এদিকে দেখো মনির চিকেনটা হচ্ছিল। ও তো ঝাল খায় না, তাই ওর জন্য আবার হালকা মশলা দিয়ে এদিকে বসিয়েছি। রান্না হয়ে যেতে আমি আর মেজ ননদ দুজনে মিলে বসে পড়েছিলাম ভাতের থালাটা সাজানোর জন্য। আমার ঘরে একটা কাঁসার থালা ছিল, আমাদের বিয়ের সময় আমাকে আর বড়মশাইকে দুটো থালা দিয়েছিল, যে আমি শ্বশুরবাড়ি থেকে একটা কাঁসার থালা নিয়ে এসেছিলাম, সেটাতে করিয়ে দেখো দিদিকে আজকে আইবুড়ো ভাত দেবো। আর এদিকে দেখো দিদি চলে এসেছে, ওকে ডাকতেই ও চলে এসেছে আর হাসতে হাসতে ঢুকছে। আমি বলছিলাম যে তুই কতটা খুশি বলো, ও বলছে আমি খুব খুশি। তারপর দেখো বসে পড়লো খাওয়া দাওয়া করতে। আর এদিকে আরও অনেক কিছু অ্যারেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু বড়মশাই তো ওদিকে ব্যস্ত ছিল, তাই কোনো কিছু সেরকম বাজার করতে পারেনি। আমি আর মেজ ননদ যেটুকু বাজার করেছি সেটুকুই। আর মিষ্টি পায়েসটা তো বানিয়েছি, কিন্তু দই মিষ্টি এগুলো আনতে পারিনি। তবে আজ যদি অডিশন না থাকতো তাহলে আরও অনেক কিছু অ্যারেঞ্জ করা যেত। আর ওকে বলছিলাম যে কালকে তাহলে করে দেবো। ও বলছে যে না, কালকে আমি বাড়িতে চলে যাবো, যা করার আজকেই করে দে। দিদিকে খেতে দিয়ে তারপর আমরাও বসে পড়েছিলাম খেতে। বড়মশাই আর দুপুরে খেতে আসবে না, তাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া করে সবাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর তখন দেখো মনি হরলিক্সের প্যাকেটগুলো নিয়ে কীভাবে নাচছে। বড়মশাই সকালবেলা হরলিক্সগুলো এনে দিয়েছে, আর সেগুলো হাতে নিয়ে যে ঘুরছে, কাউকে আর দেয়নি। আর সেগুলো নিয়ে দেখো এখন কিভাবে নাচছে। পরে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম অডিশন দেওয়ার জন্য। আজকে আমি, লক্ষ্মীদি আর এদিকে ছোটো ননদ তিনজনে মিলে অডিশন দেবো। আর এদিকে মেজ ননদ আর ছোটদি দুজনে মিলে অডিশন দেবে না। ওদেরকে বারবার বলেছিলাম যে অডিশন দেওয়ার জন্য, ওরা বললো যে না, আমাদের কেমন একটা লাগছে, আমরা অডিশন দেবো না। আমরা কি বলবো যে, ওর জন্য ওরা আর অডিশন দেবে না, তাই আমরা তিনজনে মিলে অডিশন দেবো। সকালবেলায় যাইনি, কারণ তখন তো প্রচুর ভিড় থাকে, তাই বললাম যে একটু বিকেলের দিকে যাবো। বড়মশাইকে আবার ফোন করে জিজ্ঞাসা করলাম, যে বড়মশাই বললো যে এখন একটু ভিড়টা কম আছে, তাহলে তোমরা এখন চলে এসো। হাই হ্যালো করো, তোমরা এরকম মুখ বুঝে থাকলে হবে? সেটা বুকের ভিতরে টুকটুক করছে। এই যে দেখো যেখানে অডিশন হচ্ছে সেইখানে আমরা চলে এসেছি। আর এখন কিন্তু বেশি ভিড় নেই, সকালে নাকি প্রচুর ভিড় ছিল। এই বাইরেটা এত ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না, আর এখন কিন্তু অনেক কম ভিড়। এখন আমরা চলে এসেছি ভিতরে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে বসে আছে, ওখানে অডিশন নেওয়া হচ্ছে। 3-4টে রুমে অডিশন নেওয়া হচ্ছে, আর সবাইকে নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বার অনুযায়ী অডিশন নেওয়া হচ্ছে। গাছতলায় একটা বেঞ্চ আর টেবিল রাখা ছিল, এখানে এসে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। আর এদিকে বড়মশাই বললো যে তোমরা একটু ওয়েট করো, তোমাদের যখন সিরিয়াল নাম্বার আসবে তখন তোমাদের ফর্মটা দিয়ে দেবো। ঠিক আমি ছোট ননদকে জিজ্ঞাসা করলাম যে দিদি তোমার ভয় লাগছে নাকি? দিদি বললো যে না, আমার একটুও ভয় লাগছে না। আমিও বললাম আমারও কিন্তু একটুও ভয় লাগছে না। সামনেটাই এখানে ফর্ম দেওয়া হচ্ছে, সবাই লাইন দিয়ে এখান থেকে ফর্ম নিচ্ছে। ফর্ম নিয়ে তারপর একটা রুম আছে, সেইখানে যেয়ে ফর্ম ফিল আপ করছে। আর এই যে দেখো বড়মশাই বসে বসে কাজ করছে। আমরা যেদিকে এসেছি সেদিকে একটুও লক্ষ্য নেই, এতটাই ব্যস্ত, শুধু দেখছি একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে, এখনো পর্যন্ত খাওয়ার টাইমই পায়নি। আজ আবার আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল, তাই এত কিছু রান্না করেছিলাম লক্ষ্মীদের উপলক্ষে, আবার এদিকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি উপলক্ষে। তাই বড়মশাইকে বলেছিলাম যে দুপুরে ঘরে যাবে, ওখানে একসাথে খাওয়া দাওয়া করব। আর এদিকে বড়মশাই এতটাই ব্যস্ত ছিল, এখানে দাদারা বললো যে আজকে আর যেতে হবে না, অন্য দিন যাবে। বারবার বললো যে আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি আছে, আজকে ছেড়ে দাও, কিন্তু দাদারা ছাড়লো না, তাই আর কি করবার, বাড়িতে যেতে পারলো না। তারপরে বড়মশাই দিয়ে চলে গেল 3টে ফর্ম। আমি এদিকে বসে বসে ফর্মগুলো ফিল আপ করছিলাম। ফর্মের ডিটেলসটা একটু বলে দিই, যাতে তোমাদের ওখানে যখন অডিশন হবে তোমাদের লিখতে সুবিধা হয়। সবার প্রথমেই ছিল নাম, তারপর ছিল ঠিকানা, আর তারপর ছিল বয়স, তারপর ছিল মোবাইল নম্বর,
আর বাড়িতে কে কে আছেন, তোমার বাড়িতে যে যে আছে সেটা লিখতে হবে। আর তারপরে ছিল কোনো পেশা কাজের সঙ্গে যুক্ত কিনা, তুমি যদি কোনো কাজ বা পেশার সাথে যুক্ত হও সেটা লিখতে হবে। এর আগে কি আপনি কোনো রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছিলেন? আমরা তো কোনো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করিনি, তাই না লিখেছিলাম। তারপর প্রতিযোগীর সংক্ষিপ্ত জীবন কাহিনী, মানে আমি যদি ফর্মটা ফিল আপ করি মানে আমার উদ্দেশ্যে, তাহলে আমার সংক্ষিপ্ত জীবন কাহিনী লিখতে হচ্ছিল। আর তারপরে লেখা ছিল জীবনের কোন স্মরণীয় ঘটনা, মানে তোমার যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে সেটা এখানে লিখতে হবে। আর সবার শেষে ছিল 1,00,000 টাকা জিতলে কোন স্বপ্নপূরণ তিনি করতে চান, মানে হচ্ছে 1,00,000 টাকা যদি আমি পাই সেটা দিয়ে আমি কি স্বপ্নপূরণ করতে চাই সেটাও এখানে লিখতে হবে। আর সব শেষে ছিল স্বাক্ষর, মানে নিজের একটা সই করতে হচ্ছিল। আর সব শেষে একটা ছবি দিয়ে উপরে হচ্ছে স্ট্যাপলার দিয়ে এঁটে দিতে হচ্ছিল। ব্যাস এটুকুই ছিল ফর্মে। আর আমি বাংলাতে লেখা ছিল যেহেতু বাংলাতেই ফর্মটা ফিল আপ করছি। ফিল আপ করা হয়ে যেতেই যে নাম্বারের স্টিকারগুলো ছিল সেগুলো আবার সামনে চিটাতে হচ্ছিল। তাই দেখো লক্ষ্মীদিরটা আবার ছর্দি চিটিয়ে দিচ্ছিল, আর তারপরে আমারটা আবার বর্মশাই চিটিয়ে দিচ্ছিল। মালাটা ছিল তাই অসুবিধা হচ্ছিল, তারপর আবার মালাটা তুললাম, তারপর চিটিয়ে দিল। ছোট ননদের ছিল 71 মানে 471, আর লক্ষ্মীদির ছিল 472, আর আমার ছিল 473। তারপর আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম অডিশন দেওয়ার জন্য। এই যে দেখো তিনজন পরপর বসেও পড়েছি। কিন্তু বেশিক্ষণ বসে থাকতে হয়নি, 15 মিনিটের মতন বসে আছি। আর সামনে একজন আছেন, উনি গেলে তারপর আবার ছোট ননদ যাবে। ছোট ননদ চলে গেছে, এখন আমি আর লক্ষ্মী দিদি দুজনে মিলে বসে আছি। স্টেশন দিয়ে বেরিয়ে পড়েছি। এরপর তোমাদের বলি যে আমাকে কি কি প্রশ্ন করেছিল, ফর্মে যা লেখা ছিল ওগুলোই জিজ্ঞাসা করেছিল। আর তার সাথে আমাকে জিজ্ঞাসা করেছিল যে প্রোগ্রামের যে দিদিটা থাকে তার নাম কি, আর তার সাথে আর একটা যে দিদি থাকে ওই দিদিটার নাম কি। আর তার সাথে হচ্ছে জিজ্ঞাসা করেছিল যে প্রোগ্রামের মধ্যে তোমার কোন জিনিসটা সব থেকে দেখতে বেশি ভালো লাগে, মানে কোন পার্টটা, শুধু এটুকুই জিজ্ঞাসা করেছিল, আর বেশি কিছু জিজ্ঞাসা করেনি। দিয়ে তারপর আবার টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম একটু পোড়ামাটির হাটে ঘুরতে যাওয়ার জন্য। দিদিরা কোনোদিন পোড়ামাটির হাটে ঘুরতে যায়নি, তাই ভাবলাম যে দিদিদেরকে নিয়ে একটু পোড়ামাটির হাটে ঘুরতে যাই। এখনো তো সন্ধে হয়নি, তাই ভাবলাম যে এখন অনেক টাইম আছে, একটু ঘুরে আসি। তারপরে আমরা চলে এসেছিলাম পোড়ামাটির হাটে। আর পোড়ামাটির হাটে এসে দেখি এখনো পর্যন্ত হাট বসেইনি, একটা দুটো মাত্র দোকান বসেছে। আর এই সময় তো পোড়ামাটির হাট পুরো শুরু হয়ে যায়, চারিদিকে দোকানে ভর্তি হয়ে যায়, কিন্তু আজকে এখনো পর্যন্ত পোড়ামাটির হাট কেন বসেনি সেটাই বুঝতে পারছিলাম না। তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম পাশে যে 3টে মন্দির ছিল সেগুলো দেখার জন্য। আর এখানে এসে তো দিদিরা বলছিল যে খুব সুন্দর লাগছিল মন্দিরগুলো দেখ। আমরা মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, আর তখনই দেখো মনি হাত ছেড়ে দিয়ে পুরো বাগানে ঢুকে গেছে। আর ও এত চারিদিকে ছুটছিল যে ধরাই যাচ্ছিল না। আর এখানে যে সিকিউরিটি ছিল উনি আবার বকাবকি করছিল আমাদেরকে যে কেন বাগানে ঢুকিয়েছো। আসলে মনি ছুটে বাগানে ঢুকে গেছে তো, তাই ওকে ধরার জন্য আমরাও এসেছিলাম। পরে আমরা আবার চলে এসেছিলাম পোড়ামাটির হাটে। আর এখানে যে একটা দুটো করে দোকান বসেছিল সেখান থেকে ছোট দিয়ে আবার মাটির মালা কিনছিল। এখানে দেখো একটা কাকু হাতি ঘোড়া গরু নিয়ে বসেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই মনিকে এখান থেকে একটা হাতি কিনে দিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ভেলপুরি খাওয়ার জন্য। আর এখানে এসে আবার জিজ্ঞাসা করলাম যে আজকে কি পোড়ামাটির হাট বসবে না। দিয়ে উনি আবার বললেন যে আজকে নাকি পোড়ামাটির হাট বসবে না, কারণ এখন শুধু শনিবার বসে, রবিবার বসে না। আগে কিন্তু শনি রবি দুদিনই বসতো, তবে শনিবারের থেকে রবিবারটা বেশি জমজমাটি হতো, কিন্তু এখন আবার নিয়ম চেঞ্জ করে দিয়েছে, শুধু শনিবারটাই বসবে। পোড়ামাটির হাট তো আজকে আর দেখতে পেলাম না, তাই এখন আবার টোটো ধরে চলে যাচ্ছে একটু কেনাকাটা করার জন্য। আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের মেলায়। এখান থেকে ছোটদি আবার বলছিল যে মনিকে পরানোর জন্য গরমের কিছু ড্রেস নেবে, তাই এখান থেকে কিছু ড্রেস পছন্দ করছিল। আর এদিকে ছোট ননদও আবার কিছু জিনিস কিনছিল তাদের মেয়েদের জন্য। আর সাইডে একটা জুতোর দোকানও ছিল, এখান থেকে ভাবছিলাম যে আমি একজোড়া জুতো নেবো, খুব সুন্দর সুন্দর কিন্তু জুতো আছে। মেলা থেকে বেরিয়ে তারপর আবার চলে গেছিলাম সবার জন্য শাড়ি কিনতে। শাড়ি কিনে এখন চলে এসেছি আমি বাঙালিতে ডিনার করার জন্য। এবারে আমরা ঢুকে পড়েছিলাম আমি বাঙালি রেস্টুরেন্টের ভিতরে। আর চারিদিকে দেখো চেয়ার টেবিল রাখা ছিল, আর এইগুলো হচ্ছে সব বেতের তৈরি, খুব সুন্দর লাগছিল দেখতে। এর আগে কিন্তু আমি কোনোদিন আমি বাঙালি রেস্টুরেন্টে আসিনি, আজকেই ফার্স্ট টাইম এসেছি। আর এদিকে দেখো সবাই চলে এসেছে। আর এদিকে অতনুর তো এখনও কাজ ছুটি হয়নি, তাই ও আসতে পারেনি। আর এদিকে লক্ষ্মীদি আবার হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাই ওকে আবার ঘরে রেখে দিয়ে এসেছি। আমরা এদিকে সবাই মিলে চলে এসেছি, আর ওরা দুজন শুধু বাদ পড়ে গেছে। আমি বাঙালি রেস্টুরেন্টে একটা ভালো জিনিস দেখতে পেলাম, টেবিলে দেখতে পাচ্ছ কাঁসার গ্লাস রাখা আছে। এখন তো কাঁসার গ্লাসে কেউ সেরকম জল খায় না, তবে আমি বাঙালি রেস্টুরেন্টে কাঁসার গ্লাস রাখা আছে, খুব সুন্দর লাগছিল দেখ। আমরা চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম, সেটা দেখো চলে এসেছে। ওরা দুজন তো আসেনি, তাই 1.5 প্লেট অর্ডার করেছিলাম, ওরা আসলে 2 প্লেট অর্ডার করতাম। আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে সবাইকে চিকেন তান্দুরি খাওয়াচ্ছি। সবাই মিলে চিকেন তান্দুরি নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এদিকে সবাইকে বলছিলাম যে বড় বড় হা করে সবাই খাবি, ভিডিও করব। আর এদিকে মনি বলছিল যে আমি চিকেন তান্দুরি খাবো না, আমার চিকেন তান্দুরি খেলেই ঝাল লাগবে, তাই ও আর খেলো না। আমরা এদিকে সবাই মিলে খাচ্ছিলাম। ও বলছিল একটা রোল খাবে, কিন্তু মনির জন্য যে রোল অর্ডার করছিলাম সেই রোল নাকি এখানে বানানোই হয় না, তাই আর রোল দিতে পারলাম না। ও বলল যে আমি বাড়িতে যে ভাত খাবো, এগুলো আমি কিছুই খাবো না। চিকেন তান্দুরি খেয়ে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। লক্ষ্মীদের পেটটা একটু গোলমাল আছে, তাই ওর জন্য বাইরের কোনো রিচ খাবার নিলাম না।
বাড়িতে এসে সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম আর তখন দেখো অতনু কি কাণ্ডটা করেছে। আমি এদিকে গেটের পাশে চুপচাপ বসে বসে গল্প করছিলাম আর এদিকে ছোট ননদ আর অতনু দুজনে মিলে বললো যে চলো আমরা বাড়িতে চলে যাই। বাড়ি যাওয়ার নাম করে ওরা বেরিয়েও পড়েছিল। তারপর আবার গেট খুলে যে স্প্রেগুলো হয় সেগুলো আমার মাথায় দিচ্ছিল আর আমি এদিকে পুরো ভয় খেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে কে আমাকে এরকমভাবে স্প্রেগুলো দিচ্ছে। তারপর পরে দেখলাম যে অতনু এইভাবে মজা করছে আমার সাথে। তারপর দেখলাম ও আবার একটা কেকও নিয়ে এসেছে, মানে হচ্ছে অতনু ছোট ননদ সবাই মিলে একটা কেক নিয়ে এসেছে। এখন বলছে যে চলো তোমরা দুজন মিলে কাটো, আমরা ভিডিও করছি। আমি তো সারপ্রাইজ হয়েছি, তার সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয়ও খেয়েছি। ভয়ের ঠেলা লাফ দিয়ে উঠেছিলাম আর আমার লাফ দেওয়া দেখে সবাই কিন্তু ভয় খেয়ে গিয়েছিল। আর এদিকে বরমশাই কিন্তু পুরোটাই জানতো কিন্তু আমাদের কাউকেই বলেনি সে। চলো এবার কেকটাই কেটে নেওয়া যাক। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ মামি। হ্যাপি ম্যারেজ রেজিস্ট্রি অ্যানিভার্সারি। রেজিস্ট্রি ম্যারেজ ম্যারেজ তো নয়, রেজিস্ট্রি অ্যানিভার্সারি। ম্যারেজটা কেটে দিই। হ্যাঁ না এই ম্যারেজই তো হবে নাকি ওটা? না ম্যারেজটা না, registry। চলো চলো কাচ্ছি লুকিয়ে লুকিয়ে কেউ দেখেনি। বলতে নাই। আমি খাইনি তোমাকে। 3 বছর আগে কি হয়েছিল, 4 বছর আগে, সেটার ফল এখন হচ্ছে কেক দিয়ে। এই দেখো এরকম এরকম হয়নি, এইদিকেও তো তত না। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, অডিশন তো দিয়েছি, তবে চান্স পেলে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।